কালার কি আসছে দেখেন দিনের আলোতে, ঘ্রাণ এত সুন্দর আসতেছে, মন খুশি হয়ে যাচ্ছে। এই ঘটনা বলা যাবে দর্শকদের? না, এই ঘটনা দর্শকদের বলা যাবে না। সম্পর্ক এটাই দুনিয়া, সম্পর্কগুলোই তো মানুষকে বাঁচার তাগিদ দেয় না। এই যে আম্মু একবারে এইভাবে করে দমে দিয়ে দিছে, আম দেখে শান্তি। আম্মু টাকা আম আনছে, সাইফান সারপ্রাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আচারগুলো ওই বারান্দা থেকে এই বারান্দায় রেখে দিলাম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। ডোনাট বানানোর সর্বোচ্চ চেষ্টা, রাতেও শুরু করছে। এটা রাতেই একটু মাখায় রাখলে বেশি ভালো হয়। মাখায় রাখছিলা? ও রাতে মাখায় রাখছি, এখন সকালে আবার একটু ফুলার পরে ভাজবো। আগে ট্রাই করুক, যদি হয় তাহলে রেসিপি নেক্সট টাইম বানাই দেখানো হবে নাকি? একবার বানাইছিলাম, অনেক সুন্দর হয়। কালকের ইস্টটা আমার মোটামুটি, পরে আমি নতুন ইস্ট খুঁজে আবার অ্যাক্টিভ ইস্ট খুঁজে একটু দিয়ে গেছিলাম, পরে ঠিক হয়েছে ময়ানটা। চলছে। এই দেখো এর ভিতরে ঢাকনা দিয়ে একটু কেটে তুলে ফেলবো। একটু মোটা মোটা করে কাটতে হয়। এই যে এটা এখন এই যে ফুলবে, আরও ফুলবে। সাইফানের টিফিন ভাবছিলাম ডোনাট দিব, কিন্তু ডোনাট আরও আধা ঘন্টা কাপড়ের নিচে ঢেকে রাখতে হবে, তারপর এটা ফুললে তারপর ওকে ভাজতে হবে। এখন গরম জায়গায় রাখছি, এই যে একটু একটু ফুলতেছে, কষ্ট পায় না। আচ্ছা ইনশাল্লাহ কালকে চেঞ্জ। একটু রুটি খাইলে ছেলের পেটটা ভরা থাকবে, একটা খেয়ে যাবা একটা নিয়ে যাবা, তাহলে কত সুবিধা বলো। মাও খুশি, ছেলেও খুশি। আব্বু বাজার থেকে চলে আসতে, আজকে সাইফানকে বের হওয়ার আগেই দেখা। সাইফান বারে বারে বলতেছে যে দাদার সাথে রাস্তায় দেখা হবে। না 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 না, ওইটা ও নিয়ে যাবে, আপনি বসেন, ও নিয়ে যাবে। 40 মিনিট আব্বু হেঁটে আসলো আর শাক নিয়ে আসলো। কি শাক? আজকে লাল শাক পাইছি সস্তা। আজকে 3 আটি 40 টাকা না, আজকে 3 আটি 30 টাকা। 3 আটি 30 টাকা লাল শাক, কলা নিয়ে আসছে। এক ডজন 50 টাকা চাই, দুটা বেশি আছে। ওরে বাবা, অনেক কমে আনছে কলা। কলা কম কত, কলার দাম একটু বেশি এখানে। তবে এই সবজির থেকে দাম কম এখানে। সবজি তো 20 টাকা ডিসকাউন্ট করা হয় না। ঈশ্বরদীর থেকে কম। ঈশ্বরদী এখন দামি হয়ে গেছে, রাশিয়া না। কলা 20 টাকার নিচে পাওয়াই যায় না এখানে। আর কলার কোনো সাইজ সুইজ নাই। বাই বাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো? মাথা ঠান্ডা করে অঙ্ক পরীক্ষা দিয়েন আর একটু রিভাইজ দিয়েন। সাইফানের পাপা স্কুলে গেছে, আম্মু হলেও প্রত্যেক দিন ওকে আম্মুকে ধরে, ও আম্মুকে। আজকে আম্মু একাই হাঁটতে আসছে আলহামদুলিল্লাহ। আর আব্বু অপেক্ষা, মানে বাসায় এক্সারসাইজ করতেছে না, আব্বু করতেছে, আম্মু। আমরা তিনজনের কাজে ব্যস্ত, তাও খুশি হবে সাইফানের বাবা, মানে আম্মুকে প্রত্যেক দিন জোর করে। ঘর মুছতে আসছি, আর এসে আমার এখানে আচার রাখছি কালকে। সুন্দর রোদ উঠছে, একটু চাইলে রোদে দেওয়া যায়, দেই একটু রোদে। আপনারা চাইলে রোদেও দিতে পারবেন, নাও দিতে পারবেন, মানে এটার প্রয়োজন নেই, আর দিলেও অসুবিধা নেই। মিষ্টি মিষ্টি রোদ উঠছে সকাল সকাল। আচার বানানোর সাথে না একরকম অনুভূতি আছে, মানে খুব ভালো লাগা কাজ করে। কালার কি আসছে দেখেন দিনের আলোতে, ঝলমল করতেছে। বাই বাই। বাই বাই, টাটা। সি ইউ সুন। 4 ঘন্টা লাগবে। 4 ঘন্টা। আব্বুর স্পেশাল ব্রেকফাস্ট। দেখো কি সুন্দর গরমা। দেখলেই তো খেতে মন চায়, তার আগেই দেখি মন ভরে গেছে। কি বানাইছে দেখো। শুকরান আল্লাহ রাব্বানা তাআলা, শুকরান কাতিরান মুশকুরিয়া রাব্বিল আলামিন। এ মুদির আলে মাসুল দুনিয়া আখিরাত, আপনি ভালো ভালো খাওয়াচ্ছেন, আপনার দরবারে বিলিয়ন বিলিয়ন শুকরান, ধন্যবাদ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এরকম দেখতেও এরকম খেতেও আরাম। সেই না রকম ওয়াহিদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খাও, এনজয়। এই ডোনাটের অবস্থা কি? ডোনাট হেভি ফুলছে। ফুলছে? গরম পানির হাঁড়ির উপরে রাখছি, যেটা তাড়াতাড়ি হয়। দেখো, ওয়াও। তখন ডিম ব্রেড ছিল, অন্য কিছু হবে। আমরা এখন কালকের মিষ্টি কুমড়া দিয়ে রুটি খাই। তুমি একটু নাও। অর্ধেক নামে অর্ধেক নেই। ওইটা শেষ করবো। অর্ধেক নামে অর্ধেক নেই। বিসমিল্লাহ। কুসুম কুসুম তেলেই দিতে হয়। অনেক আগে একবার বানাইছিলাম, সাইফান যখন আগের স্কুলে ছিল, ওইবার খুব সুন্দর হয়েছিল। একটা ডোনাট কাটার আমার কিনতে হবে। ঘ্রাণ এত সুন্দর আসতেছে, মন খুশি হয়ে যাচ্ছে। বেশি জোরে দেওয়া যাবে না, তাহলে পুড়ে যাবে।
বিসমিল্লাহ। কোনো কিছু শখে না বানাইতে মন চায়, বাচ্চার জন্য, নিজের জন্য, সবার জন্য। ভালোই লাগতেছে দেখতে। একটা টেস্ট করে না মন ফাইন হয়েছে। ও দেখে আসি একবার, মানে খুশি লাগতেছে একটু। আরও যদি কাটার থাকতো, এই দেখো খাওয়া খাওয়ালে। আসো আম্মু, তুমি ট্রাই করো একটা। চিনিটাকে একটু গুঁড়া করে নেবেন, হয়ে যাবে আইসিং সুগার। এখন এই যে একটু কুসুম গরম থাকতে থাকতেই একে হলে এইভাবে করে বসায় নিতে হবে। খুব সুন্দর গ্রান। দাদা সেম বানাই দেবো। পরিচিত ওই যে কিছু ডোনাট পাওয়া যায় না, উপরে হালকা শিরা দেওয়া থাকে, ওই টাইপের। এই তো এইটাই তো। এখন আমি এই যে বানাই দিচ্ছি, তুমি আর আম্মু টেস্ট করো। পুরা বেকারির ঘ্রাণ পাচ্ছি। মাঝে মাঝে না বানাইতে মন চায় কিছু কিছু জিনিস। আমার বেকিংয়ের উপরে না একটু আগ্রহ আগে থেকে বেশি ছিল। কিসের বাহিরের ডোনাট, এটাই বেস্ট হয়েছে। জীবনে তো সৌভাগ্য হয় না গরম গরম খাওয়ার। না, আমি আগে একবার বানাইছিলাম, তুমি ভুলে গেছো। আম্মুকে দিয়ে আসো না, একটু ট্রাই করো, ট্রাই করো। তুমি খাই দেখো। আম্মু ফাইন হয়েছে। একটু খাই দেখেন। হালকা গরম থাকতে থাকতেই চিনিটা লাগাই নিচ্ছি। চিনি না, ওই যে আইসিং সুগার। আমার একটু বেশ আগের করা তো, দলা পেকে গেছে। ভাজতে ভালো সময় লাগে, আস্তে আস্তে করে ভাজতে হয়। এই ডোনাট ফোনাটের জন্য আমার আজকে রান্না বান্না সব দেরি। আম্মু হলো এই ফাঁকে এই যে লাল শাক বেছে এনে দিয়ে দিল। আমি এখনও মাছ মাংস দেখেন প্যাকেটে রাখছি, যাই রে। একটা কাজে নিয়ে এসে হইলে না, মানে বানানোর ইচ্ছা হইলে ধরেন আপনার খালি সেটাতেই মনোযোগ, যতক্ষণ না শেষ হবে। শেষ, আল্লাহর রহমতে বাঁচলাম। এখন সব রান্নার জিনিসপত্র রেডি করি। তবে কেমন হইলো জানেন আপনারা। কাবলি ছোলার পানি হলো গাছে দিলাম, কালকে রাতে আম্মু এটা ভিজাইছে। অনেক দিন থেকে এটা খেতে চাইছিল রমজান মাসে, তাও হয় নাই। বলতেছে পোকা হয়ে যাবে না খাইলে। কীভাবে রান্না করবেন আম্মু এটা? একবার আপনি যে এটা বানাইছিলেন না, কাসুরি মেথি টেথি দিয়ে, খুব মজা করে রান্না করছিল ঈশ্বর দিতে। আমরা এক রিক্সাওয়ালা ভাই আমাদের সাথে ইউনিমার্টে চিটারি করতে, একজন ছবি আমাদেরকে ট্যাগ করতে। তাই এই চিটার ভাইটা যেন ধরা পড়ে, এটা আমারও। উনি আমাদের সাথে যেভাবে চিটারি করছে, সাইফারের বাবা ওই দিন পকেটে যত টাকা আছে সব ওনাকে দিয়ে বিকাশে থামছে, মানে একবারে শূন্য হয়ে যাবে এমন অবস্থা। আমি ও আমাকে বিশ্বাস করতেছে না, কিন্তু ওই লোকের কান্না বিশ্বাস করতেছে, এমন অবস্থা হয়েছিল। আল্লাহ ওই লোকটাকে ধরায় দেখে, এটাই পুলিশের হাতে দেওয়া উচিত ওনাকে। মানুষ যে কী রকম চিটার হয় আম্মু ধারণা নেই। আজকের লাল শাকটা এত সুন্দর, মনে হচ্ছে একবারে ক্ষেত থেকে তুলছে আর বাড়িতে নিয়ে আসছে। এটা যে ঢাকা শহর থেকে কেনা মনেই হচ্ছে না, মনে হয় কালকে বিকালে তুলছে আম্মু, রাতে ট্রাকে আসছে। এত টাটকা। আব্বুর মাছে 2টা পটল, এটা আব্বুর, আর আমাদের মাছে দুইটা পটল, একটা আলু দিছি। আম্মু বলছে আজকে একবেলা আমরা মাছ খাবো, কারণ কি মাছ রান্না করলে বাসি হয়। একটু হালকা তেলে ভেজে তারপর রান্না করবো। এদিকে লাল শাক, আমি সজনা কাটবো, আর পেঁয়াজ হলো ভিজায় রাখবো, মাথায় দিব। কয়দিন দিয়ে চুল একটু তাও ভালো হয়েছে। আর তোকমা আম্মু প্রতিদিন ভেজাচ্ছে, এটা অনেক উপকারী। আপনারাও চাইলে বানাই খাইতে পারেন। আমি আর আম্মু খাচ্ছি, আম্মু ভিজায় রাখি আমাকে দেয়। এখনকার লাজনার টেস্ট অন্যরকম, মিষ্টি মিষ্টি। আমরা বেশ পরপর কয়েকদিন লাজনা খাচ্ছি, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর আম্মু আজকে এই যে ছোলা সিদ্ধ করে নিছে, এখনই ভুনা করবে। এটা হলো আব্বুর তরকারি প্রথমে দিছে। মাছ ভাজাও শেষ। লাউ পুরা বুড়া হয়ে গেছে। এত সুন্দর কচি লাউ কিনছিলাম, ঘরে রাখা হয়েছে 3 দিন হবে, 3-4 দিন হবে। একদম চামড়া মনে হচ্ছে যে খাটা খায় না লাউ দিয়ে, সেই চামড়া হয়েছে, এত শক্ত। মোটা করে ছিলে ফেলে দিচ্ছি। আবার এদিকে সফট আছে। আম্মুর আব্বুর মাছ রান্না হয়ে গেছে, এখন আমাদের 2জনের মাছ।
পটলগুলো লম্বা লম্বা করে কাটছি, সুন্দর দেখা যাচ্ছে। আজকে আম্মু সজনার ডাল একবারে মাথায় বসায় দিছে। আম্মুর ডাল দেখা যাচ্ছে না, অল্প ডাল নিচে আছে। আর আমি এই যে সাইফানের পাপাকে একটা সবজি বানিয়ে দিই, মানে সবারই। সাইফানের পাপা খালি সবজি সবজি করে, পুরা লাভের সবজি। 3 দিন 4 দিনে একটু শুকনা শুকনা লাগতেছে, অনেক কমাইতে টাইম লাগবে। হোক মানে আগের রুটিনে যে ফিরে এসেছে এটাই আমার আনন্দ লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন সহজ করে দেয় সব কিছু। আম্মু প্রথমে মশলা কষাই নিছে, তারপর টমেটো সব কিছুই দিছে। এখন কাসুরি মেথি আছে, আম্মু বের করে কেমন বা এই বছরে বানাই নাই, আগের বছরেরটা আছে। আম্মু একটু সজনা ডালে কাসুরি মেথি দিল। এই যে কাসুরি মেথি, মেথির পাতা শুকায় একটু গুঁড়া করে রাখবেন, শীতকালে রাখা লাগে। এবার আমাদের কারোর মাথায় ছিল না, এটা আমার আগের বছরের, তাও ঘ্রাণ ভালোই আছে। আমাদের বাসমতি রাইস ছিল, সেটাতে পোকা হয়েছে। আমরা আজকে ভাত রান্না করতেছি, এতক্ষণ পোকা ধুইলাম খালি। ওই যে চালের পোকা হয় না ছোটো ছোটো, সেই পোকাই দেখেন। জানি না ক্যামেরায় দেখা যাবে নাকি, বাস্তব চোখে এতক্ষণ অনেকগুলো পোকা ফেললাম। কিছুক্ষণ একটু ভিজায় রাখে আর একটু বের হোক। অনেকদিন পরে বড়ি রান্না করতেছি, একটু পেঁয়াজ ভেজে বড়িটা ওই তেলেই ভেজে নিচ্ছি। লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে একটু কষায় পানিও দিচ্ছি একটু। লাউটাকে আমি যে পরিমাণ বুড়া ভাবছিলাম সেই পরিমাণে অতটা বুড়া না, মানে সুন্দর সিদ্ধ হচ্ছে, অবাক হইলাম। আমরা ভ্যানে 2টা তরমুজ কিনছিলাম 150 টাকা দিয়ে, একটা খাইছি আর একটা আছে, দেখি এটা কেমন। তরমুজ একটা কাটার সময় দেখতে খুব ভাল লাগে যে ভিতরে কেমন হবে। বিসমিল্লাহ। ভাই রে ভাই, ভাল না ভাল না, এটা কেমন জানি পচা পচা। তরমুজটা হচ্ছে পচা না, একটু থ্যাতলানো, হয়তো বা লোকটার হাত থেকে পড়ে টরে গেছিলো। এই যে দেখেন, দেখতে আবার খুব সুন্দর লাল। আর আজকেরটা হলো সফট আছে, মানে নিচের দিকে শক্ত নাই। ঠিক আছে, মিষ্টি অনেক আর অতিরিক্ত পাকছে, তবে মজা আছে। সাইফান দেখলে সব থেকে বেশি খুশি হবে। ভালো লাগতেছে ডোনাটের মানে বাহার। আমার আসেন তাড়াতাড়ি, 2 কাপ ময়দার যে এত হয়, এটাই তো বিশাল ব্যাপার। আমি না কোনো মুভি কোথায় যেন দেখছিলাম এমন কফি নিয়ে আসছি, কফি বানিয়ে নিয়ে আসছি। কফি আর ডোনাট কিন্তু এটা একটা স্টেপল ফুড, মানে কফির সাথে ডোনাট কিন্তু বিদেশে খায়। সত্যি? হ্যাঁ, মজা 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 তো হবেই। তুমি এটা নাও, ভালোই হয়েছে ভালোই হয়েছে। এখন ভিতরে স্বাদ কেমন হয়েছে দেখি আগে, ভালো লাগবে। আর আমি তো খেয়ে বলছিলামই কেমন লাগে। না, গরম একরকম, ঠান্ডা একরকম। ও আরো এখন সফট হয়ে গেছে। আব্বু কি নাটক দেখে? করবে আব্বু, কিছু দেওয়ার বুদ্ধি দাও। সেদিন আম্মুকে জিজ্ঞাসা করলাম যে মোবাইল ছাড়া থাকতে পারবা? আম্মু কেসে জীবনে পারতাম না ঢাকায় থাকতে। কিন্তু তখন আমি চিন্তা করলাম যে আজ থেকে কত বছর আগে আমরা এন্টারটেনমেন্ট হিসাবে কি দেখতাম? তোমরা টিভি সিরিয়াল, নাটক, খেলা দেখতাম। কমে গেছে না এখন নাটক, এই ব্লগ। আমার মনে আছে দুবাইতে, মনে আছে আমি তুমি ওই চ্যানেল 33 তে রান্না দেখতাম। আম্মু রান্না করতে পছন্দ করে, আমার রান্না দেখতে ছোটবেলা থেকেই পছন্দ। ব্লগিং আসাতে না ইউটিউব আর ফেসবুকেই মানুষ বেশি, আর মনে করো এইসব নেট দুনিয়াতে, কিন্তু টিভিটা কমে গেছে। ইংলিশ সিনেমা দেখতাম দুবাইতে, এটা হয় সুন্দর। হ্যাঁ, আমার এখন কমেডি দেখতাম, আম্মুকে একটা খোলা খোলা এগুলা খাইতে খুব খুশি না। তবে তখন কার আমলে এন্টারটেনমেন্ট হিসাবে কি হইতো? মানুষজন কি খেলতো? তাস খেলতো, লুডো খেলতো, মানুষজন পিকনিকে যাইতো, ঘুরতে বেড়াইতো, হিউম্যান ইন্টারাকশনটা বেশি ছিল। না টিভিতে সিনেমা দেয় না, সবাই দেখে একসঙ্গে নাটক। আগে তো শুক্রবারে আম্মু কি হতো, শুক্রবারে গোসল করে জুম্মার নামাজ পড়ে খাওয়া দাওয়ার পরে তো সবাই বিটিভি সিনেমা দেখতাম। সেটা আমরা পাই না। এটা এন্টিনা নষ্ট হইলো, এন্টিনা ঘুরায় ঘুরায়। তুমি পাইছো গুলা? পাবা না কেন? আর তুমি তো বাংলাদেশেই ছিল না। সেটাই তো বললাম, আমি পাই না এগুলো। এন্টিনা ঘুরে ঘুরে আবার ঝিরিঝিরি করলে আবার ঠিক করাইতো। আমাদের সেই এন্টিনা ঠিক করতো চাচা,
ফুসকি মারে মারে দেখতে তোমরা মানুষের বাসায় শুনলাম। সেটা আমাদের টিভি নষ্ট হইলে ও তখন আমার আব্বু যাওয়া পছন্দ করতো না। তোমাদের টিভি ছিল আগে থেকে? টিভি ছিল আমাদের ছোটকাল থেকে টিভি ছিল, কিন্তু আমাদের সিস্টেম ছিল সন্ধ্যা হইলে টিভি অফ। আমার মনে আছে আমাদের একটা সাদা কালো টিভি ছিল, মানে হালকা হালকা স্মৃতি। সাদা কালো কোন একটা পরে কোন একটা কিছুর উপরে ছিল ঘরে, কার উপর ছিল? আলমারি বা কিছু একটা। প্রথম জীবনে সাদা কালো ছিল। জার্মানির খেলা চলতেছিল ওয়ার্ল্ড কাপ, আমি কার সাথে যেন দেখতেছিলাম খেলা। না টিভি স্ট্যান্ডে ছিল একটা উপরে কোনায় একটা টিভি ছিল, আবার ছিল না? আমার না ওই স্মৃতি মনে পড়ে যে আমাদের ঘরে জানলার পাশে উপরে ওখানে ছিল, আর প্রথমে সাদা কালো ছিল। ওয়ার্ল্ড কাপ দেখতেছিলাম জার্মানির, আমাদের টিভি প্রথমে জার্মানি খেলতেছিল। সাদা কালো, তারপরে রঙিন, আস্তে আস্তে ভালো। পরে তো এগুলা টিভি আসলো কবে? এগুলো তো অনেক পরে আসছে। অনেক পরে, আমাদের তো ছিল না, কিন্তু আমরা আগে ওগুলাই দেখতাম। আমাদের কতটা 7-8টা টিভি নষ্ট হয়, আব্বু ঠিক করতে দিতে আর আনতো না, আবার নতুন টিভি কিনতো। এখন আমাদের বাসায় টিভি আসছিল গিফট, মনে আছে? মেকাররা হলো আমাদের বাসায়। এই ঘটনা বলা যাবে দর্শকদের? না, এই ঘটনা দর্শকদের বলা যাবে না। টিভি গিফট দিছিল, মেলা কাহিনী আছে এটার পিছনে। আব্বু সেই গিফটটা নেয় নাই। আব্বু অনেক ইমানদার মানুষ ছিল। ঘুষ খাওয়াইছিল, ঘুষ দিতে চাইছিল, বাট আব্বু অনেক ইমানদার ছিল আর কি। তাই বিদেশেও দেয় ঘুষ? হ্যাঁ, গিফট, তারপরে অফিসে বলে দিল। হ্যাঁ, ওরা আবার বলে দিল কি বলে আল্লাহ, গিফট শুধু গোল্ড তো আনতো এই লোকের দাম এটা দিয়েছে। না, দিয়েও আব্বুর নামে কত বদনাম করতো মানুষ। একজন একজনকে দেখতে পারে না। আল্লাহ, বিদেশেও তাই? হ্যাঁ, বিদেশে তবে ইমানদার আমি আমার বাপকে দেখছি ভাই। আর কারো কেউ যদি ইমানদার না হয়ে থাকেন, আপনার সন্তান কিন্তু ইমানদার হবে না। মানুষের উপকার করে। হ্যাঁ, আব্বু সবসময় মানুষের উপকার করতো। আর পাবনার লোক যদি শুনতো, তাই না? আব্বুর একটা লোক আছে আমাদের রংপুরের, আমার আম্মু মানে বোন দেখে, জিয়া নামে এক ভাই, উনি ওনার পুরা ফ্যামিলি, মানে লোকটা মসজিদে কাঁদতেছিল, কোনো উপায় নেই, চাকরি হারাই ফেলছিল, মানে দেশে আসা ছাড়া আর উপায় নেই। পরে মসজিদে আব্বুর সাথে ওনার দেখা, শুধু বলছে রংপুরে বাসা, আর আব্বু বলছে আমার বোনের বাড়ি। পরে আব্বু ওনাকে চাকরি, সরকারি চাকরি নিয়ে দিয়েছে দুবাইতে। ওনার ফ্যামিলি যে কি পরিমাণ সম্মান করে আর কি পরিমাণ মানে আব্বুকে দোয়া দিছে, বলছে কি বিদেশের মাটিতে আমার সাথে ফেরেশতার দেখা হয়েছে, আব্বুকে এই চোখে দেয়। কেন এই ঘটনাটা ঘটে? দুবাইতে ধরেন অনেকে ইলিগালি যায়, মনে করেন যাওয়ার পরে তার মালিকরা তাদের পাসপোর্ট আটকায় রাখে, অনেক অল্প বেতনে রাখে ওদেরকে। তারপরে কিছুদিন পর তারাই পালায় আসে, এত নির্যাতন সহ্য করতে পারে না। তখন দেখা যায় আব্বু এরকম মানুষের সাথে দেখা হয় না, আব্বু চেষ্টা করে সবসময় সাহায্য করতে। পরে ওনাকে চাকরি নিয়ে দিছিল। ওই ওনার ফ্যামিলি আবার মনে করো যখন দেশে আসছিল ওই ভাইটা, ওনার ফ্যামিলি আবার আমাদেরকে দাওয়াত খাওয়াইলো। আবার আমার বান্ধবীর বাসার কাছে বাসা, বাড়িতে গেছিলাম, ওনাদের দোকানে নিয়ে গেছিলো, সেই আদর করছিল আমাদেরকে। আব্বুর অনেক দোয়া পাইছে, আব্বু অনেক মানুষের অনেক দোয়া পাইছে জীবনে। অনেক মানুষের সংসার জীবনটা চেঞ্জ হয়ে গেছে আব্বুর, মানে সবই আল্লাহর ইচ্ছা। আব্বুর ছিল ইন্ডিয়ান, পাকিস্তান, বাঙালি সব দেশেরই। হ্যাঁ, আব্বুর হচ্ছে বড় বড় বসদের সাথে খাতির। ইনফ্যাক্ট এখনো আব্বুর বস যে ছিল মোহাম্মদ রফিক, ওনার সাথে, উনি রিটায়ার্ড, এখন ইজিপ্টে থাকে। আব্বুর সাথে ওনার কথা হয়েছে, তোমার সাথে মনে কথা হয় না? ঈদ মোবারক দিলে এবার ভালো লাগলো। মানে চিন্তা করেন, আমি একটা কথা বলি, আব্বুর রিটায়ারমেন্ট হওয়া কত বছর হবে? কোন সালে আসছিল? 11 সালে আসছিল, এটা 25 সাল, 14 বছর পর। 14 বছর পর রিটায়ারমেন্ট হওয়া, তারপরে বসের সাথে এমপ্লয়ির সম্পর্ক ভালো। এটা কিন্তু চারটিখানি কথা না, খুঁজে পাইছে ফেসবুকে, কিন্তু যোগাযোগ হয় না। তোর আব্বু মেসেজ দেয় কি যেন কার দিতে, বাসা জুমা মোবারক, ও লাগে অনেক খাই লাগে, ভালোই মানে শুক্রবারে লিখবে, ও দাও। সম্পর্ক এটাই দুনিয়া, সম্পর্কগুলোই তো মানুষকে বাঁচার তাগিদ দেয় না। সম্পর্ক আজকাল মানুষজন রক্ষা করে না, সম্পর্ক রাখে না, এমন যেন হয়ে যাচ্ছে দিন দুনিয়া কঠিন। আম্মু একবারে বড় হাঁড়িতে লং রাইস দিয়ে দিছে, মাশাল্লাহ খুব সুন্দর লাগতেছে দেখতে। এটা খাবার সময় না নাকতেই খালি মন চায়, আর এমনি চোখে একটা শান্তি লাগে, মনে হয় কি দেখেই খালি খাওয়ার থেকে। তরমুজের খোসাটা খুব সফট, এই জন্য ভাজি একটু কেটে রেখে দিলাম, মাঝে মাঝে ভালোই লাগে। একদিন আমি মাসকালাই ডাল দিয়ে রান্না করব, লাভের মতন লাগে, এক আপু বলছে। এই ভাত রান্নার সময় আম্মু হলে একটু লেবুর রস দিল 2 পিস, আম্মু বলতেছে একটু ভিনেগার দিলে ভাঙে না, আর কি জানি বললেন আম্মু, ঘি 2 চামচ দেওয়া যায়। ঘিও দাও, একটু ঘি দিবেন, ফ্যান গালি দেবেন। ভাত রান্না হয়েছে, আম্মু এখন এটাকে জিরা রাইস বানাবে। একটু চালটা পুরাতন না, এখন এই যে ঘি দিয়ে দিল, আকর জিরা আর কাঁচামরিচ দিয়ে একটা বাগার দিয়ে দিবে। আপনাদের যখন পুরাতন চাল থাকবে আপনারা এই কাজটা করতে পারেন। আম্মু বলতেছে জিরা রাইস বানাই দিই, আমি জীবনের প্রথম খাবো, দেখি না এইভাবে। একটু বুদ্ধি থাকলেই, কাজে লাগাইলেই
একটা আনকমন জিনিসও হচ্ছে, মরিচগুলো 2 টুকরা করে নেবেন। বিসমিল্লাহ। ভাতের হাঁড়ির উপরে ফোড়নটা দিয়ে দিবেন। লবণ দিলে আম্মু হইতো একটু দিছি লবণ, ওই জিরার মধ্যে লবণ দিচ্ছেন? ভাতের ভিতরে, ভাতের মধ্যে আম্মু একটু লবণ দিয়ে দিয়েছে। ঘ্রাণটা খুব সুন্দর আসলো, জিরা, ঘি, কাঁচামরিচ, মানে পুরাতন চালের ওই ঘ্রাণটা আর পাবেন না। দমে থাক। লেবুর রস কিন্তু আম্মু ওই যে এমনিতেও দিছিল, আবার এখন একটু ভাতের উপর দিয়ে দিল। এই যে আম্মু একবারে এইভাবে করে দমে দিয়ে দিছে। আর হলো এখনো হোক, আস্তে আস্তে ঘ্রাণটা বের হবে না, সুন্দর লাগবে খেতে ইনশাল্লাহ। আমাদের সব রান্না বান্না শেষ, থালা বাসন মাজা শেষ। আমরা এখন সব কিছু এবারে রান্নাঘর ক্লিন করে বের হব। 140 টাকা আর এটা 120 টাকা। কি কি আম এগুলো মামা? গোবিন্দ ভোগ। ভয় লাগে তো যদি আবার ভালো না হয়। সরকারি ঘোষণা দিছে, চেক ছাড়া আম নাই, কোনো ফরমালিন টরমালিন কিচ্ছু মিশানো নাই, কিচ্ছু নেই। কত টাকায় কত আসে? 240। কম কম রাখলে? কম টম রাখেন। সাইফান কি অবস্থা? ভালোই বাজার টাজার করলাম। সিম নিলাম অফ সিজনে, আম নিলাম সিজনের প্রথম আম, মালটা নিলাম, আপেল নিলাম আব্বুর জন্য, 2টা ফল আব্বুর খায় প্রতিদিন সন্ধ্যায়। আর রহমান সাহেবের আজকে মনটা খারাপ কেন? না, মন খারাপ না। তাইলে 4.5 পাইছি ভিতরে। তো কি হয়েছে? 4.5 ইজ ভেরি গুড আউট অফ 5। 5 এর মধ্যে সো ইটস গুড। আমার স্ত্রী কাপড়েরা বাঁকা বোকা করে নিয়ে আসলো একবারে। সে প্রথম আম আনছে বছরের। আর হলো কি পাইছো? এত বড় আম উঠে গেছে। ইয়েস, গোবিন্দ। কি বলো? গোবিন্দ কি? এই কি ইন্ডিয়ান আম নাকি? ফ্রম বাংলাদেশ। এত বড়? এই সিম তো সারা বছর কিছু কয়দিন আগে সিম খেলাম। এগুলো সিম গাছ কাটে না, তারা সিম বেচে। এগুলো বছরের প্রথম সিম খাইতে খাইতে বুড়া হইলা, শীতকাল কেবল গেল। আম দেখে শান্তি। আম্মু পাকা আম আনছে, সেই রেসিপি আছে আমাদের। আম্মু একটা পাকা আমের হেভি রেসিপি দিছে। রেসিপিটা কালকেই বানাবো ইনশাল্লাহ। মালটা আর আপেল আনছে আব্বুর জন্য। এটা আব্বু এই যে গ্রিন আপেল খায়। এই যে রিকশাওয়ালা অভিনয় করলে আপনাদের এই ইনি যদি অভিনয় করে, ইনি অভিনয় জগতে শাহরুখ খানের মতন। শাহরুখ খান ফেল, মানে আমি এই কথাটা বলছিলাম। আমি জীবনে এই লোকে ভুলবো না। আমি এই লোকের দাঁত সেম এমনই, ওই যে ওই সামনে জায়গায়। সাইফান স্কুল থেকে আসছে, বুঝছি আমি কি চকলেট আছে। এবার চকলেট সাইফান সারপ্রাইজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু ভাত খাওয়ার পরে খাওয়া লাগতো। কেমন হয়েছে? ভাত খাওয়ার পরে এখন খায়। একটা দিলাম টেস্ট করতে। সেম হয়েছে? সেম দেখে মনে হচ্ছে অত মজা হয় নাই সাইফানের খাওয়া দেখে। মানে হোমমেড ভালোই, আপনারা ট্রাই করতে পারেন, মজা। আজকে রোদ অনেক, কোনোদিন ঝড়ো হাওয়া, কোনোদিন কড়া রোদ। আমার আচারগুলি এই বারান্দায় এনে দিলে এখন অনেক রোদ পাবে। 2 নাম্বার পিস চলতেছে। তাহলে ভাত খাবে কে এখন? আমার দেখানোই ভুল হয়েছে, বিকেলে দেওয়া লাগতো, ভুল করে ফেললাম। বড়ি তো তেল বেশি দিয়ে নেই, আমি বড়ি খাইতে পারবো, ওটা আগে খাইলে। ও জিরাগুলো কি সুন্দর দেখা যাচ্ছে এখন, গরম এখনো আছে। আমি আপনাদেরকে দেখাই। এই যে আব্বুর ভালো লাগছে। আম্মু বলছে আপনারা আরেকটু ঘি আর একটু জিরা দেবে, না হলে আব্বু খাইতে পারবে না দেখে আমরা একটু ঘি কম দিছি। আমরা সব কিছু কম দিছি। মুরগি, মাছ, বড়ির তরকারি, শাক, সজনা, মাশাআল্লাহ জবরদস্ত খাই দেয়। আর সাইফান রেডি। গত 3-4 দিন সাইফান আসো বলতে বলতে হাঁপাই গেছি, অবশেষে সাইফান চলে আসছে। জিরার ফ্লেভার যে সুন্দর আসছে, খুব সুন্দর। আর রাইসটা এত সুন্দর ঝরঝরা, ঘ্রাণ নিচ্ছে, খুব সুন্দর ঘ্রাণ, ঘিয়ের ঘ্রাণ, জিরার ঘ্রাণ, আর সাথে লাল শাক দিয়ে খেলাম, ভাল লাগলো। রাইসটা এত মজা হয়েছে।
নর্মাল ভাতের মধ্যে একটু অন্যরকম। বলছে এর মধ্যে যদি ছোলার পোলাও বানানো যাবে, যদি ছোলা দিয়ে রান্না করা হয়। তাই বললাম আমি বড়ি নিব। একটু খাই তো, ফ্লেভারটা কিছু ভাতের সাথে খা। বড়ি দাও। বড়ি নিবে সাইফান? নাও। ইন্ডিয়ানরা তো খায় এটা। ছোলা পোলাও আমি খাইছি আম্মু। আমাদের এই বুট দিয়ে তো খাওয়া যাবে পোলাও। আমি বুটটা রায়তা দিয়ে খাওয়া যাবে ভাত। এত স্বাদ। আর একটু ফ্রেঞ্চ ফ্রাইজ হলো। একটু বেশি করে লাউ শেষ করো তো, এই জিনিস যেন কালকে না থাকে। কি পরিমাণ লাউ দিছি দেখো। আম্মু আম্মু খাবে অর্ধেক এখন। আম্মু খায় না সব। ভাইয়া আম্মু অল্প একটু খায়, বেশি খায় না। এই ছোলা বুট দিয়ে এই রাইস দিয়ে কি যাচ্ছে, এর সাথে তো তরকারি নেওয়াটাই বৃথা মনে হচ্ছে। আব্বু আজকে জিরা রাইস যে খাইলা, জিরা রাইস, সেটার বিষয়ে মতামত জানতে চাচ্ছি, কেমন লাগলো? ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ। এই কথা তো আমি বললামই তোর খাওয়ার সময়, তো তুই ছিলি না। ছিলাম না। তোর আম্মুকে বললাম যে এত সুন্দর চাল হ্যাঁ। কোথায় পাইছে, হুম। আর এত সুন্দর চালের ভাত খায় যে আনন্দ পাচ্ছে, বড় বড় লম্বা লম্বা চাল, আর হ্যাঁ। সেই রকম সাথে মাছ, পটল এবং লাল শাকের ভাজি এবং এই সাজনি ডাঁটা, মানে খুবই খুবই শান্তি খুশি মতন হলাম, খাইলা। শান্তি পাইলাম এবং আলহামদুলিল্লাহ। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলাম যে এত ভালো ভালো খাওয়া বৌমা খাওয়াচ্ছে, তার হাতের রান্না খুব ভালো লাগলো। আলহামদুলিল্লাহ, আমিও শেষ করলাম একবারে, শান্তি পাইলাম সব থেকে আজকে বেশি। চটপটির ওই ইয়াটাকে, এই যে এটা বেস্ট। আচারগুলো ওই বারান্দা থেকে এই বারান্দায় রোদে দিলাম। আমরা আগে যে বাসায় থাকতাম, ওই বাসার সামনের বাসায় একজন মারা গেছে, একটু ওই মসজিদে অ্যানাউন্স করলো। পাখিগুলোকে একটু ঢেকে দিলাম ঘুমাক, আমরাও একটু ঘুমাই। ভাত টাত খাওয়া শেষ, সব দরজা টরজা পর্দা টর্দা ভিড়াই দিই। 3টা বাজতে 5 মিনিট বাকি। সাইফানকে একটু পড়তে বসাই, ঘুমাইলেও হবে না, কাজ আছে। নাইলে ছেলে পড়তে চায় না, ছাড়লেই ছাড়া। আসসালামু আলাইকুম স্যার, আমি আসি গেছি। ওয়ালাইকুম আসসালাম। রাত বাজে 9:30। আলহামদুলিল্লাহ, আমি আর সাইফান আমাদের চ্যালেঞ্জ শুরু করে দিছি, 100 ডে চ্যালেঞ্জ। তো একটা পেজ করে রিডিং করবে, আর আমার টার্গেট দিয়েছি 7000 স্টেপস ডেলি। তো এটা 100 দিন চলবে ইনশাল্লাহ। দেখি কিভাবে আমরা পারি কি পারি না, কত দূর পারি, চেষ্টা তো করব। আর এটার ভিডিও আমি চিন্তা করতেছি ফেসবুকে আর ইনস্টাগ্রামে দিব আলাদা করে আর কি। যারা আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো দিয়ে রাখেন, ফলো করতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো থাকবে। আচ্ছা, জীবনের গল্প ফ্যামিলিতে পোস্ট করেছে লিপি। বিগত 5 বছর ধরে আমি তোমাদের ভিডিও প্রতিদিন দেখি, কোনো দিনের ভিডিও আমি মিস করি না। আমি আমার মেয়ের মতো, ওকে অনেক ভালো লাগে। আমি ঢাকা বন্ধ আচারটা গত 3 বছর আমি বানাই, অনেক ভালো লাগে তোমাদের। এমন অনেক রেসিপি আমি ট্রাই করেছি কিন্তু শেয়ার করা হয়নি। আল্লাহ ইনশাল্লাহ আবার কোনো কিছু ট্রাই করলেই তোমাদের সাথে শেয়ার করবো। থ্যাংক ইউ সো মাচ লিপি আন্টিকে শেয়ার করার জন্য। খুবই সুন্দর, আপনি আমাদের অনেক আচার দেখি ট্রাই করছেন, ওই আচারটাও তো ট্রাই করছেন যেটা ভিনেগারে আম আর মরিচের। খুবই খুবই ভালো লাগলো, খুবই ভালো লাগলো। দোয়া করবেন আমাদের জন্য। মারিয়াম হক, কামিয়াবুর মতো করে নতুনভাবে টমেটো ও শুকনো মরিচ পেস্ট দিয়ে নুডলস রান্না করে ফেললাম, অনেক মজা লাগলো, বাসার সবাই অনেক পছন্দ করেছে। এটা আমার পেজ লিঙ্ক ভাইয়া, আমার একটি ছোট পেজ আছে, পেজটা ঘুরে আসলে খুশি হব ইনশাল্লাহ। আপনার পেজ ঘুরে আসবো। আর খুবই ভালো লাগলো আপনি যে আমাদের রেসিপি ট্রাই করছেন, অ্যান্ড ওই রেসিপিটা এত মজাদার, মেনলি যারা টমেটো লাভার্স, একটু ট্যাঙ্গি, একটু পোড়া পোড়া ফ্লেভার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি দেখতেছি ডিমটাকে ভেজেও ভিতরে দিয়েছেন, খুব ভালো লাগলো মরিয়ম আপু। অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইয়োর পেজ, গুড লাক, চেষ্টা করতে থাকেন, ইনশাল্লাহ সাকসেস আসবেই। সামান্তা আহমেদ, আসসালামু আলাইকুম। গতকালকের ভিডিওতে দেখা পাবদা মাছের রেসিপি দেখে আমার আম্মু বানিয়ে ফেললো সর্ষে পোস্ত পাবদা, অনেক মজা হয়েছে খেতে। আমার আম্মু কখনো পাবদা মাছ খায় না, তবে আজকে এটা অনেক পছন্দ করে খেয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর, গুড নিউজ যে আন্টি যেই পাবদা মাছ খায় না সেটাও ট্রাই করছে। আর আপনার রান্না বেস্ট, লাইক আপনার জন্য, এত সুন্দর করে রান্না করছেন। তবে এই রান্না যেই কপি করবে বা যে রেসিপিটা টু দ্য পয়েন্ট করবে, তার এই গ্রেভি দিয়েই খাওয়া হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং সামান্তা আপু। লাস্ট পোস্ট নাসরিন আবি 2020, আপু ডিম দিয়ে মিষ্টি কুমড়া কখনো খাইনি, তবে রান্না করব। আর তোমার এই ঢাকনাবন্ধ আচার গেল বছর আমার আন্টি বানিয়েছিল আর আমাকে দিয়েছিল, অনেক মজার আচার। এখন আমার আচার আছে, আমি খিচুড়ির সাথে খাই, ডাল ভাতের সাথে খাই দেখবেন। খিচুড়ির সাথে তো জোস লাগে, ডাল ভাতের সাথে খেয়ে দেখবেন, ইনশাল্লাহ আরও ভালো লাগবে। আর মিষ্টি কুমড়া দিয়ে ডিম ট্রাই করবেন, ভালো লাগে। গরম মশলার যে ফ্লেভারটার জন্য পুরো তরকারিটা এনহ্যান্স হয়ে যায়। যারা ভিডিও এতক্ষণ দেখছেন তারা একটা লাইক দিতে ভুলবেন না।
কমেন্ট করে যায়েন কেমন লাগলো আজকের ব্লগটা। আর আমাদের গ্রুপে আবারও বলতেছি ঢাকনা বন্দর আচার যদি কেউ শেয়ার করেন তাহলে খুব ভালো লাগবে। তো দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ব্লগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything, you are Muhammad, peace be upon him.